রাজধানীর মতো জেলা শহর শরীয়তপুরেও প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়টি অনেকটা বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। দর্শক, এই মুহূর্তে শরীয়তপুর জেলা শহরে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবাহ শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের মধ্যাঞ্চলের যে জেলা শরীয়তপুর, সেই শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, যিনি পদাধিকার বলে এই জেলার রিটার্নিং কর্মকর্তা। আপনি জানেন যে এই শরীয়তপুর জেলায় আসলে মোট 3টি সংসদীয় আসন রয়েছে। আমি এখন রয়েছি মানে শরীয়তপুর 1 আসনের মধ্যে, যেটি শরীয়তপুর সদর এবং জাজিরা থানা নিয়ে গঠিত। এই জেলার মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখ এবং এখানকার জনগণের যে ভাষ্য, সে অনুযায়ী এখানে প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এবং যোগাযোগ ব্যবস্থা। আমি যদি দেখাই যে এই জেলার একটি অংশ মূলত পদ্মা নদীর তীর ঘেঁষে রয়েছে এবং সেই অঞ্চলে আসলে প্রায় সারা বছরই নদী ভাঙ্গন থাকে এবং নদী ভাঙ্গনের কারণে এলাকার ভৌগোলিক যে কাঠামো বা ভৌগোলিক যে চিত্র, সেটিও কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আপনি দেখছেন যে আমার পেছনে কিন্তু এই জেলার অনেকেই যারা ভোটার, তারা কিন্তু অপেক্ষা করছেন, যারা বিটিভিকে পেয়ে তাদের মনের কথা এবং নির্বাচনী তাদের ভাবনা আসলে বলতে চান। আমরা একটু আসতে চাই আসলে এখানে যারা রয়েছেন, নিশ্চয়ই আপনারা এলাকার ভোটার এবং সেই ভোটের আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটে আপনারা নিশ্চয়ই ভোট দিবেন। তো ভোটের মাঠের পরিস্থিতি এখন কি দেখছেন এবং সরকারের কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে কিনা, বিশেষ করে গণভোটের ব্যাপারে কোনো সরকারের কিছু করণীয় আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। যেহেতু একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, শরীয়তপুর সহ সারা বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে সেই ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। তবে নির্বাচনের যে পরিবেশ, সেটা সন্তোষজনক বলা যায়। তবে হ্যাঁ, গণভোটের বিষয় কিন্তু এখানে আমার আপত্তি আছে। গণভোটের বিষয়ে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে হাবোর্ডের পক্ষে, এটা সরকারের নেওয়া কোনোভাবে উচিত হয় নাই। জি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে তারা নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে এখন পর্যন্ত আসলে তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং গণভোটের বিষয়ে সরকারের যে করণীয়, সেখানে তাদের কিছু সমালোচনা রয়েছে, আমরা শুনলাম। আমরা একটু আসতে চাই আপনার কাছে। আপনি তো স্থানীয় এবং জনগণ এবং সেই হিসেবে আপনি নিশ্চয়ই ভোট দিবেন। তো এই এলাকার মানুষের চাহিদা কি, মূলত আসলে এখানে কোন সমস্যা রয়েছে? এই এলাকায় আসলে আপনার প্রথম আলোচনায় বলে গেছেন যে এখানে আমাদের নদী ভাঙ্গন, প্রচুর নদী ভাঙ্গনে অনেক লক্ষ লক্ষ লোক গৃহহীন। তারপরে রাস্তাঘাট, আপনি শরীয়তপুর আসার পদ্মা সেতু থেকে একটা মাত্র রাস্তা, সেই রাস্তাটা এমন অবস্থা দেন ওখানে আসা যাওয়ার অনুপযোগী। আর আপনারা জানেন যে আজকে 17 বছর এদেশের মানুষ দিতে পারে নাই, ভোট দিতে পারে নাই। বিশেষ করে যারা এই যে তরুণ ভোটার, তারা কিন্তু তাদের জীবনের প্রথম ভোট। এই কারণে সবাই উৎসব মুখর আছেন, তারা ভোট দিতে চায়। ক্ষমতাকে আসলে না আসলো তো তাদের দেখার ব্যাপার না। সেটা হচ্ছে আপনি শুনছিলেন যে ভোট দিতে চায় মানুষ, ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব রয়েছে। আপনি জানেন যে গত 3টি নির্বাচনে, বিশেষ করে আওয়ামী লীগের সময় 3টি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে এখানকার মানুষ যেমন ভোট বঞ্চিত হয়েছেন সারা দেশের ন্যায়, এবং তারা বলছেন যে এখান থেকে যারা সংসদে গিয়েছেন তারা নিজেদের আখের গোছানোতে ব্যস্ত ছিলেন এবং এলাকার দুঃখ দুর্দশা নিয়ে তেমন কোনো কাজ হয়নি এবং তারা কথা বলেননি। উপরন্তু এলাকার মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছেন, মিথ্যা মামলা সহ অন্যান্যভাবে তারা হয়রানির শিকার হয়েছে। আপনি জানেন যে আমি আজকে সকাল থেকে মূলত শরীয়তপুর বিভিন্ন উপজেলা ঘুরেছি এবং শহরের অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই এলাকাতে আসলে একসময় যে যাদের রাজত্ব ছিল, তারা বিভিন্ন নিরীহ মানুষকেও আসলে হয়রানি করেছেন, বিশেষ করে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এলাকার মানুষকে হয়রানি করেছেন। আমি এই আদালতের বারান্দায় যখন আসি বা এখানে যখন আসি এই ডিসি অফিসের সামনে, তখন অনেক ভুক্তভোগী আসছেন যারা কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের আমলে তাদের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা একটু জানতে চাই, আপনি তো স্থানীয় মানুষ এবং এখানকার একজন ভোটার, সেই হিসেবে আপনি আসলে এই যে হয়রানি হয়েছিল ইতিপূর্বে, যেটা আমরা জানলাম, আপনি আগামী দিনে কি প্রত্যাশা করছেন বা যে সরকার আসবে তাদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক পরিবেশে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে সবচেয়ে বিষয় আমরা যে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাই ছিল একটি গণতান্ত্রিক পরিবেশ। আমার বিশ্বাস এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে, যাতে আগামী দিনে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, আপনার
যেটাকে বলে সন্ত্রাস সহ বিভিন্ন যে বাণিজ্য যেটা হয়েছে, বিশেষ করে মামলা বাণিজ্য, এগুলো থেকে মানুষ নিস্তার চায় এবং আমার বিশ্বাস আগামী দিনের এই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকার মানুষকে এই সমস্ত অবিচার থেকে নিস্তার দেবে। আমি দেখতে পাচ্ছি আপনি এই যে চাচা বললেন যে আসলে এই এলাকায় মানুষ মিথ্যা মামলা থেকে নিস্তার চায়, আপনি নিশ্চয়ই আইনজীবী হিসেবে এই ধরনের মামলা ফেস করেছেন নিশ্চয়ই, জানতে চাই আসলে এই ধরনের মামলা কেমন সংখ্যা কেমন হয়েছিল? আসলে আমি আগে শুনি নাই আপনারা কি বিষয় নিয়ে আসছেন, আমি হঠাৎ করে আমার বাড়ি থেকে আসলাম। তো আসলে মিথ্যা কোনো মামলা হয় না। মিথ্যা মামলা হবে কেন? এটা মামলা ইনভেস্টিগেশন হয়, সব কিছু বিচার বিশ্লেষণ হয়, আদালত সাহেব দেখেন আমরা হয়রানিমূলক মামলা হয়েছে কিনা হয়নি। জি আপনি আফরিন আফরিন বিষয়টি এমনই যে আমরা একটু আসতে চেয়েছিলাম যে আপনি জানেন যে আওয়ামী লীগের সময়ে যারা মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলায় ভোগান্তির শিকার হয়েছিলেন তারাও কিন্তু আমার কাছে এসে পার্সোনালি কথা বলেছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী আপনি আপনি জানতে চাই যে আমি শরীয়তপুর জেলা জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য। আমার যে ডাইন পাশে বাম পাশে যারাই আছেন তারা ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে আমাদের বাম পাশে শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক প্রেসিডেন্ট, তিনি ঢাকার মির্জা ফখরুলের যেই মামলা আসামি প্রধান বিচারপতির দরজায় মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা তিনি 79 নম্বর আসামি ছিলেন। আমাদের জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সে আসামি দিচ্ছিলেন। আমাদের জেলা বিএনপির আরেকজন ভাইস প্রেসিডেন্ট তুরাশারী বারবার আপনি শুনছেন। ধন্যবাদ শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর জেলা শহর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল।